বন্দি জীবনের প্রতিটি দিনই কঠিন, কিন্তু সেই কঠিন সময়ে কেউ কেউ ফিরে যান নিজের ভেতরের আলোর খোঁজে। তেমনই এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। কারাগারের অন্ধকার কক্ষে থেকেও তিনি বেছে নিয়েছেন আলোর পথ, কোরআনের পথ। ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলামের আদালতে বৃহস্পতিবার ২৪শে জুলাই হাজির করা হয় তাকে। আশুলিয়া থানায় দায়ের হওয়া রাসেল গাজী হত্যা মামলায় পলককে গ্রেপ্তার দেখানো সংক্রান্ত আবেদন আদালত মঞ্জুর করে। এক খতম শেষ করেছি, পলকের কণ্ঠে প্রশান্তির সুর। আদালতে প্রবেশের আগে আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি জানতে চান, কারাগারে পলকের কোনো প্রয়োজনীয়তা আছে কিনা, কোনো বই লাগবে কিনা। জানতে চাইলে পলকের উত্তর ছিল শান্ত কণ্ঠে, আমি কোরআন শরীফ পড়ছি নিয়মিত, এক খতম শেষ করেছি। তার কণ্ঠে ক্লান্তি থাকলেও আত্মবিশ্বাস এবং আধ্যাত্মিক প্রশান্তির স্পষ্ট ছাপ ছিল। তিনি এখন সময়কে দেখছেন জীবনের আরেক রূপ হিসেবে, যেখানে ব্যস্ততার বদলে রয়েছে ধ্যান, বিতর্কের বদলে রয়েছে আত্মসমালোচনা। শরীর দুর্বল হলেও মন বলশালী শুনানির সময় দেখা যায় পলকের কোমরে ব্যাক পেনের জন্য একটি সাপোর্ট বেল্ট পরা। আইনজীবীর প্রশ্নে তিনি ছোট করে বলেন, আছে কোনো রকম, তবে মানসিক শক্তির প্রশ্নে তার মধ্যে কোনো ভাঙ্গন নেই। আইনজীবী বলেন, তিনি শারীরিকভাবে কিছুটা দুর্বল হলেও মানসিকভাবে দৃঢ় আছেন। কোরআনের আয়াতের মধ্যেই তিনি শান্তি খুঁজে পেয়েছেন। ২০২৪ সালের ৫ই আগস্ট সকালে ঢাকার আশুলিয়ার গাজীর চট এলাকায় একটি আন্দোলনের সময় আহত হন রাসেল গাজী নামে এক তরুণ। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় জুনায়েদ আহমেদ পলক ও হাসানুল হক ইনুর নাম উঠে আসে। ১৫ই আগস্ট তাকে গ্রেফতার করে পুলিশ। এরপর একাধিক মামলায় তিনি রিমান্ড ও বিচারিক হেফাজতে থাকেন। বর্তমানে পলক গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন। রাজনীতির ব্যস্ততা, দায়িত্ব আর বিতর্কের বাইরে এই বন্দিদশা যেন পলকের জীবনে এক নতুন অধ্যায় রচনা করেছে। ধর্ম, আত্মশুদ্ধি এবং আত্মবিশ্লেষণের এক নিঃশব্দ ভ্রমণে রয়েছেন তিনি। একজন রাজনীতিবিদ, একজন জননেতা, যিনি দিনে দিনে সংবাদ শিরোনাম হয়েছেন নানা কারণে। আজ তিনি হেডলাইন্সের বাইরে, কোরআনের পাতায় পাতায় সময় কাটাচ্ছেন। হয়তো ভেঙে পড়েননি, বরং ফিরে গেছেন সেই শেকড়ে, যেখানে মানুষ একা হয় আর আল্লাহর কাছে হয় সবচেয়ে বেশি আপন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়তেই নেটিজেনদের প্রতিক্রিয়া দেখা যায়। কেউ বলছেন সত্যিকারের পরিবর্তন অন্তর থেকেই আসে, কেউ বা বলছেন একজন রাজনীতিকের এই আত্মিক যাত্রা আমাদের শিখিয়ে দেয় ক্ষমতা চিরস্থায়ী নয়, তবে আত্মশুদ্ধির পথ কখনো বন্ধ হয় না।